নমস্কার বন্ধুরা, গীতার বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি কি জানেন, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকলেও সবার ভাগ্যে শ্রীমদ্ ভগবদ গীতা বা হরিকথা শ্রবণ করা জোটে না। এটি কোনো সাধারণ ঘটনা নয়। আপনি যে আজ এই মুহূর্তে জীবনের হাজারো ব্যস্ততার মাঝে এই ভিডিওটিতে ক্লিক করেছেন এবং আমার কথাগুলো শুনছেন, এটাকে নিছক কোনো কাকতালীয় ঘটনা ভাববেন না, বরং বুঝে নিন যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে এখানে হাত ধরে নিয়ে এসেছেন। কারণ তার অশেষ কৃপা, ইচ্ছা এবং অনুপ্রেরণা ছাড়া কোনো জীব এই দিব্য জ্ঞান লাভ করার সুযোগ পায় না। আমি পূর্ণ বিশ্বাস এবং দায়িত্বের সাথে বলতে পারি, যদি আপনি শান্ত মনে অস্থিরতা ত্যাগ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ও শুনেন, তবে আজ আপনার চিন্তাধারা বদলে যাবে। আপনার মনের কোণে জমে থাকা সমস্ত ভয়, হতাশা এবং নেতিবাচকতা দূর হবে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। এটি নিছক কোনো গল্প বা মনোরঞ্জনের বিষয় নয়, এটি এমন এক শাশ্বত জ্ঞান যা কঠিন থেকে কঠিনতম সময়েও মানুষকে সঠিক পথ দেখায়, অন্ধকারে আলোর দিশা দেয়। আমার নিজের অভিজ্ঞতা বলে এবং শাস্ত্রও প্রমাণ দেয় যে যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে গীতার এই সারমর্ম বা হরিকথা শ্রবণ করেন, তবে আপনার মন থেকে যাবতীয় কালিমা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। আপনার মন এক অদ্ভুত ঐশ্বরিক শান্তিতে ভরে উঠবে, যা আপনি কোটি টাকা খরচ করেও কিনতে পারবেন না। জ্ঞান যেমন প্রদীপের মতো অন্যের সাথে ভাগ করে নিলে তা কমে না, বরং বাড়ে, তেমনি গীতার এই পবিত্র জ্ঞান যত বেশি মানুষের কাছে পৌঁছবে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং এই দিব্য জ্ঞানের আলো আপনার জীবনকে ততই আলোকিত করবে। তাই আজ আমরা ভগবদ গীতা এবং পুরাণ থেকে এমন কিছু চমৎকার কাহিনী, তত্ত্ব এবং জীবনের গূঢ় রহস্য আপনাদের সামনে তুলে ধরব। শুধুমাত্র এটি শুনলেই আপনি এমন এক প্রজ্ঞা বা উইজডম লাভ করবেন, যা হয়তো আপনি জীবনের বহু বছর ব্যয় করেও অন্য কোথাও পাননি। আজকের এই যাত্রায় আমরা জানব মৃত্যুর অমোঘ সত্য, জানব ভগবানের নামের মহিমা এবং শিখব কিভাবে প্রকৃতির 3 গুণের মায়া কাটিয়ে নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলা যায়। তাই বন্ধুরা, আসুন মনের সমস্ত দ্বন্দ্ব ভুলে ভক্তি ও শ্রদ্ধার সাথে একবার মন প্রাণ দিয়ে জপ করি, জয় শ্রী রাধে কৃষ্ণ, এবং পূর্ণ মনোযোগ দিয়ে এই দিব্য কাহিনীটি শুনতে শুরু করি। প্রথম কাহিনী, মৃত্যু ও ভাগ্যের অমোঘ লিখন। বন্ধুরা, প্রথমেই যে কাহিনীটি আপনাদের শোনাবো তা মহাভারত এবং পুরাণের অন্তর্গত একটি অত্যন্ত জনপ্রিয় ও শিক্ষণীয় কাহিনী। এই গল্পের মাধ্যমে আপনি জানবেন যে মৃত্যু স্বয়ং ভগবানকেও ভয় পায় না, বরং ভগবানের অলঙ্ঘ নিয়মেই চলে। যার মৃত্যু যেখানে, যে সময়ে এবং যেভাবে লেখা আছে সেখানেই হবে। এই ত্রিভুবনের কোনো শক্তি তা আটকাতে পারে না। একবার এক কাকের সাথে পক্ষীরাজ গরুড়ের খুব গভীর বন্ধুত্ব হল। গরুড় হলেন ভগবান বিষ্ণুর বাহন, পরম শক্তিশালী এবং ভক্ত। অন্যদিকে কাক হলো এক সাধারণ প্রাণী, কিন্তু তাদের বন্ধুত্ব ছিল আত্মার। দুজনে একসাথে অনেকটা সময় কাটাতেন, সুখ দুঃখের কথা বলতেন। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা একে অপরের কাছে কোনো গোপন কথা রাখতেন না। একদিন তারা এক শান্ত নদীর তীরে একটি বিশাল বটগাছের ডালে বসে গল্প করছিলেন। চারপাশ নিস্তব্ধ, শুধু নদীর কলতান শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ সেই পথ দিয়ে মৃত্যুর দেবতা যমরাজের দূত যমদূত হেঁটে যাচ্ছিলেন। যমদূত হঠাৎ থামলেন। তিনি গাছের ডালে বসে থাকা ওই কাকটির দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তারপর তার মুখে ফুটে উঠল এক রহস্যময় এবং কিছুটা অদ্ভুত হাসি। তিনি হাসলেন এবং চলে গেলেন। গরুড় এবং কাক প্রথমে যমদূতের এই হাসি উপেক্ষা করলেন। তারা ভাবলেন হয়তো এমনিই হেসেছেন। তারা আবার নিজেদের গল্পে মগ্ন রইলেন। কিন্তু বিধাতার লিখন কে খণ্ডাবে? পরদিনও ঠিক একই ঘটনা ঘটল। সেই একই সময়ে যমদূত আবার সেখান দিয়ে গেলেন এবং ঠিক একইভাবে কাকের দিকে তাকিয়ে কুটিল হাসি হাসলেন। এবার কাকটির মনে গভীর সন্দেহ ও ভয়ের উদ্রেক হল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা গলায় তার পরম বন্ধু গরুড়কে বলল, বন্ধু গরুড়, তুমি কি লক্ষ্য করেছ ওই কালো যমদূত কালো আমার দিকে তাকিয়ে হেসেছিল, আজও হাসল। নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। আমার মন বলছে আমার মৃত্যু খুব কাছে।
যমদূতের ওই হাসি অকারণে নয়, ও নিশ্চয়ই আমার প্রাণ নিতে চায়। আমি খুব ভয় পাচ্ছি বন্ধু। গরুড় ছিলেন জ্ঞানী এবং শক্তিশালী। তিনি প্রথমে বন্ধুকে অভয় দিয়ে বোঝালেন, বন্ধু, তুমি অহেতুক ভয় পাচ্ছ। যমদূত হয়তো অন্য কোনো কারণে হেসেছেন। এটা নিছকই সমাপতন হতে পারে, তুমি শান্ত হও। কিন্তু কাকের মন মানল না। এভাবে আরও 2-3 দিন কেটে গেল। যমদূত প্রতিদিন নিয়ম করে আসেন, কাকের দিকে তাকান এবং হাসেন। এখন কাকটি নিশ্চিত হয়ে গেল যে তার আয়ু শেষ। সে কান্নায় ভেঙে পড়ল। সে গরুরকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, আমি মরতে চাই না, আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চাই না, কিন্তু এই যমদূত নিশ্চয়ই আর 2-1 দিনের মধ্যে আমার প্রাণ কেড়ে নেবে। ও রোজ আমার দিকে তাকিয়ে হাসে, মানে ও আমার মৃত্যুর ক্ষণ গুনছে। তুমি তো ভগবান বিষ্ণুর বাহন, তুমি তো অনেক শক্তিশালী, তুমি কি আমাকে বাঁচাতে পারো না? বন্ধুর কান্না দেখে গরুরের হৃদয় গলে গেল। তিনি ভাবলেন কাকের সন্দেহ হয়তো ঠিক। তিনি প্রতিজ্ঞা করলেন বন্ধুকে বাঁচাবেন। গরুর কাককে সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধু, তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে যমদূত তোহার কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যেখানে যমদূতের ছায়াও পৌঁছতে পারবে না। এই স্থান থেকে হাজার হাজার যোজন দূরে দুর্গম কৈলাস পর্বতে আমি তোমাকে রেখে আসব। যেই ভাবা সেই কাজ। গরুর কাল বিলম্ব না করে কাকটিকে পরম স্নেহে নিজের বিশাল পিঠে বসালেন। তারপর বাতাসের বেগে ডানা মেলে উড়লেন। তিনি মেঘ ভেদ করে পাহাড় পর্বত ডিঙিয়ে সমুদ্র পার হয়ে হাজার হাজার কিলোমিটার দূরে উড়ে চললেন। অবশেষে তিনি পৌঁছলেন মহাদেবের আবাসস্থল বরফে ঢাকা দুর্গম কৈলাস পর্বতে। সেখানে একটি নির্জন ও গোপন গুহায় তিনি কাকটিকে নামিয়ে দিলেন। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গরুর বললেন, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। এত অল্প সময়ে যমদূত এখানে পৌঁছতেই পারবে না, এবার আর ভয়ের কিছু নেই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! কৈলাস পর্বতের সেই গুহায় পৌঁছানো মাত্রই তারা দেখলেন এক অদ্ভুত দৃশ্য। যমদূত সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছেন, যেন কারোর জন্য অপেক্ষা করছেন। গরুর এবং কাক দুজনেই স্তম্ভিত হয়ে গেলেন। কিছু বুঝে ওঠার আগেই কাকটিকে দেখামাত্র যমদূত তা হাত থেকে অমোঘ যমপাশ ছড়ে দিলেন। মুহূর্তের মধ্যে কাকটির ক্ষুদ্র দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল। তার নশ্বর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। গরুর অবাক হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তার এত প্রচেষ্টা, এত শক্তি, সব নিমেষে ব্যর্থ হল। শোক ও বিস্ময়ে তিনি যমদূতকে জিজ্ঞেস করলেন, হে যমদূত, আপনি ওকে মারলেন কেন? আর যদি মারবেনই, তবে হাজার যোজন দূরে সেই বনে ওর দিকে তাকিয়ে হাসছিলেন কেন? মারার হলে তো ওখানেই মারতে পারতেন, আমাকে দিয়ে ওকে এখানে আনালেন কেন? যমদূত তখন শান্ত ও গম্ভীর স্বরে উত্তর দিলেন, হে পক্ষীরাজ, আপনি ভুল বুঝছেন। আমি অকারণে হাসিনি। আসলে বিধাতার বিধানে এই কাকের মৃত্যু এই মুহূর্তেই, ঠিক এই সময়েই এবং এই দুর্গম কৈলাস পর্বতের গুহাতেই লেখা ছিল। কিন্তু 4-5 দিন আগে ওকে ওই বনে বসে থাকতে দেখে আমি অবাক হয়ে ভাবছিলাম ওর মৃত্যু তো কয়েকদিন পরেই কৈলাসে লেখা আছে, কিন্তু এত অল্প সময় ও হাজার হাজার মাইল দূরের এই কৈলাসে পৌঁছবে কি করে? ওর ডানা ছোট ও দুর্বল, ও বেশি দূর উঠতে পারে না। তাহলে ও সঠিক সময়ে মৃত্যুর স্থানে আসবে কি করে? এই অসম্ভব কথা ভেবেই আমি প্রতিদিন বিস্ময় হাসতাম। কিন্তু ভাগ্যের লীলা দেখুন, ওর মৃত্যু নিশ্চিত করার জন্য ওর সবচেয়ে ভালো বন্ধুই অর্থাৎ আপনি ওকে নিজের পিঠে করে দ্রুত গতিতে মৃত্যুর ঠিকানায় সঠিক সময়ে পৌঁছে দিলেন। আপনি যদি সাহায্য না করতেন, তবেও হয়তো এখানে পৌঁছতে পারত না, আর বিধাতার লিখনও মিথ্যা হতো। কিন্তু তা তো হবার নয়। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের জীবনের এক ধ্রুব সত্যের মুখোমুখি দাঁড় করায়। জীবন এবং মৃত্যু হল ভাগ্যের লিখন। এর থেকে লুকানোর বা পালানোর কোনো উপায় নেই। আমরা ভাবি আমরা পালিয়ে বাঁচব, আমরা ভাবি ডাক্তার, হাসপাতাল বা টাকা আমাদের বাঁচাবে। কিন্তু যেদিন ডাক আসবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি, কোনো বন্ধু বা কোনো সম্পদ আপনাকে ধরে রাখতে পারবে না। যতদিন আপনার আয়ু আছে, কেউ আপনাকে মারতে পারবে না। আপনি আগুনের মধ্যে থাকলেও বেঁচে ফিরবেন, কিন্তু যখন মৃত্যু শিয়রে, তখন হাজার চেষ্টা করেও, হাজার মাইল দূরে গিয়েও কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মৃত্যু হলো ছায়ার মতো, যা সব সময় আমাদের সাথে চলে। তাই মৃত্যুকে ভয় পাবেন না। মৃত্যু জীবনের শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। ভয় না পেয়ে প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে বাঁচুন। সকাল সন্ধ্যায় ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকুন, কারণ ঈশ্বরকে স্মরণ করলে, তার নাম নিলে মৃত্যুকেও জয় করা যায়, বা অন্তত মৃত্যুর ভয় কমে যায়। আমাদের কর্ম এবং ঈশ্বরের নামই একমাত্র সঙ্গী, যা মৃত্যুর পরেও আমাদের সাথে যায়।
বন্ধুরা, এবার যে কাহিনীটি আপনাদের শোনাব তা শ্রীমদ্ ভাগবতম এবং পুরাণে বর্ণিত একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় সত্য ঘটনা। এই গল্পটি প্রমাণ করে যে মানুষ যতই পাপে ডুবে থাকুক না কেন, শেষ সময়ে ভগবানের নাম কতটা শক্তিশালী হতে পারে। ভগবানের নামের মহিমা যে কত অপার তা এই কাহিনী না শুনলে বিশ্বাস করা কঠিন। প্রাচীনকালে কনৌজ নগরে, বর্তমান উত্তরপ্রদেশ, অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। জীবনের প্রথম ধাপে তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, বিনয়ী, সদাচারী এবং গুণী। তিনি ব্রহ্মচর্য পালন করতেন, সর্বদা সত্য কথা বলতেন এবং নিজের গুরু ও সাধু সন্তদের খুব ভক্তিভরে সেবা করতেন। তার জীবন ছিল পবিত্রতার প্রতীক। কিন্তু মানুষের মন বড় চঞ্চল। শাস্ত্র বলে ইন্দ্রিয়গুলো এত শক্তিশালী যে তা জ্ঞানী পুরুষের মনকেও বলপূর্বক হরণ করতে পারে। একবার পিতার আদেশে অজামিল বনে গিয়েছিলেন পূজা ও যজ্ঞের জন্য ফল, ফুল ও কুশ ঘাস সংগ্রহ করতে। বন থেকে ফেরার পথে তিনি এক বিচলিত দৃশ্য দেখলেন। তিনি দেখলেন এক মদ্যপ ও কামুক ব্যক্তি একটি গণিকার সাথে অত্যন্ত অশালীন ও আপত্তিকর অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। অজামিল তা দেখে চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেন, নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন। কিন্তু কামদেবের তীরের কাছে তার দীর্ঘদিনের সংযম হার মানল। ওই দৃশ্য তার মনে গেঁথে গেল। ধীরে ধীরে তার পবিত্র মন কলুষিত হতে শুরু করল। তিনি ধর্মপথ থেকে বিচ্যুত হলেন। সেই গণিকার প্রতি তিনি এতটাই আসক্ত হয়ে পড়লেন যে তাকে খুশি করার জন্য তিনি তার পিতার সমস্ত সম্পদ ব্যয় করে ফেললেন। এমনকি নিজের ধর্মপত্নী, যিনি ছিলেন সতী সাধ্বী, তাকেও ত্যাগ করে ওই গণিকার সাথে বসবাস শুরু করলেন। যে অজামিল একদিন বেদ পাঠ করতেন, তিনি এখন পাপের সাগরে ডুবে গেলেন। দীর্ঘকাল ধরে তিনি অশুচি ও অধার্মিক জীবন যাপন করতে লাগলেন। সেই গণিকার সন্তানদের ভরণ পোষণের জন্য তিনি চুরি, জুয়া, ডাকাতি ও প্রতারণার পথ বেছে নিলেন। একসময়ের সদাচারী ব্রাহ্মণ পরিণত হলেন এক কুখ্যাত মহাপাপীতে। সমাজের মানুষ তাকে ঘৃণা করতে শুরু করল। এভাবে পাপাচারে লিপ্ত থেকে তার জীবনের বহু বছর কেটে গেল। অজামিল বৃদ্ধ হলেন। একবার কিছু সাধু তার গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা হয়ে আসায় তারা গ্রামের বাইরে কিছু লোকের কাছে একজন ব্রাহ্মণের বাড়ির খোঁজ চাইলেন আশ্রয়ের জন্য। লোকেরা ঠাট্টা ও বিদ্রূপ করে বলল, সাধু বাবা, আমাদের গ্রামে অজামিল নামে এক মহান ব্রাহ্মণ আছেন। তিনি এত বড় ভক্ত যে গ্রামের ভেতরে থাকেন না, গ্রামের বাইরে ওই পতিতার সাথে থাকেন। সাধুরা ছিলেন দয়ালু, তারা মানুষের দোষ দেখেন না। তারা সরল মনে অজামিলের বাড়িতে গিয়ে ডাক দিলেন, ভক্ত অজামিল, দরজা খোলো, আমরা অতিথি। দরজা খোলার সাথে সাথে সাধুদের দিব্য চেহারা দেখে অজামিলের পুরনো সুকর্মের কথা মনে পড়ে গেল। তার বিবেকের গভীরে কোথাও একটা দংশন হলো। সাধুরা রাত্রি যাপনের আশ্রয় চাইলে অজামিল তাদের ভালো মন্দ খাওয়ালেন। সাধুরা শোয়ার আগে কীর্তন করার অনুমতি চাইলে অজামিল বললেন, এ আপনাদেরই ঘর, যা ইচ্ছা করুন। সারা রাত সাধুদের নাম সংকীর্তন শুনে অজামিলের পাষাণ হৃদয়ে ফাটল ধরল। তার চোখ দিয়ে অজান্তেই জল পড়তে লাগলো। মনে হলো তার পাপের বোঝা কিছুটা হালকা হচ্ছে। সকালে সাধুরা যাওয়ার সময় অজামিল তাদের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন এবং নিজের পাপের কথা স্বীকার করলেন। সাধুরা করুণা পরবশ হয়ে বললেন, অজামিল, অনুতাপই হলো পাপের প্রায়শ্চিত্ত। তুমি যখন অনুতপ্ত হয়েছ তখন চিন্তা করো না। তোমার অন্তঃসত্ত্বা স্ত্রীর যে সন্তান হবে তার নাম রাখবে নারায়ণ। ভগবানের এই পবিত্র নামেই তোমার মঙ্গল হবে। সাধুরা আশীর্বাদ দিয়ে চলে গেলেন। সময় মতো অজামিলের একটি পুত্র সন্তান হল এবং সাধুদের কথা মতো তিনি তার নাম রাখলেন নারায়ণ। অজামিল তার ছোট ছেলে নারায়ণের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন। তিনি সারাক্ষণ ছেলের চিন্তায় মগ্ন থাকতেন। খেতে, বসতে, শুতে তিনি ছেলেকে ডাকতেন, নারায়ণ আসো, নারায়ণ খাও, নারায়ণ জল খাও। যদিও তিনি তার ছেলেকে ডাকতেন, কিন্তু তার অজান্তেই মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারিত হতো। এভাবে অজামিলের বয়স ৮০ পেরিয়ে গেল। তিনি বুঝতেও পারলেন না যে মৃত্যু তার দৌড় গোড়ায়। হঠাৎ একদিন তিনি দেখলেন ৩ জন ভয়ঙ্কর যমদূত তাকে নিতে আসছে। তাদের হাতে যম পাশ, চোখগুলো আগুনের মতো লাল, দাঁতগুলো মূলোর মতো বড়, চেহারা বিকট। ভয়ে অজামিলের আত্মা কেঁপে উঠল। তিনি বুঝলেন তার সময় শেষ।
মৃত্যু ভয়ে তিনি তার দূরে খেলতে থাকা ছোট ছেলেকে ডাকতে লাগলেন, নারায়ণ, নারায়ণ, আমাকে বাঁচাও বাবা, নারায়ণ। মৃত্যুপথযাত্রী অজামিলের মুখে প্রভুর নাম শুনে বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূতেরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। যমদূতেরা যখন অজামিলের সূক্ষ্ম শরীর টেনে বের করার চেষ্টা করছিল, বিষ্ণুদূতেরা তাদের বাধা দিলেন এবং বজ্রকণ্ঠে বললেন, থামো। যমদূতেরা অবাক হয়ে বলল, আপনারা কে? আমরা ধর্মরাজ যমের দূত, আমরা আমাদের কর্তব্য করছি, আপনারা কাজে বাধা দিচ্ছেন কেন? এই লোক মহাপাপী, সারা জীবন পাপ করেছে, এর নরকবাস ও শাস্তি প্রাপ্য। তখন বিষ্ণুদূতেরা হাসলেন এবং এক পরম আধ্যাত্মিক সত্য প্রকাশ করলেন। তারা বললেন, তোমরা যদি ধর্মের সেবক হও তবে ধর্মের আসল তত্ত্ব বলো। তোমরা কি জানো না, এই ব্যক্তি মৃত্যুর সময়ে ভয় পেয়ে হলেও, নিরুপায় হয়ে হলেও, এমনকি ছেলেকে ডাকার ছলে হলেও ভগবানের নাম উচ্চারণ করেছে? নারায়ণ, এই 4টি অক্ষর উচ্চারণ করার শক্তি কত তা কি তোমরা জানো? নাম উচ্চারণের সাথে সাথে তার কোটি জন্মের পাপ ভস্ম হয়ে গেছে। যেমন আগুনের একটি ছোট স্ফুলিঙ্গ বিশাল ধানের গাদাকে ভস্ম করে দিতে পারে, তেমনি ভগবানের নাম রাশি রাশি পাপ পুড়িয়ে ছাই করে দেয়। চোর, মদ্যপাত, বিশ্বাসঘাতক বা যত বড় পাপীই হোক না কেন, অন্তিম সময়ে ভগবানের নাম সব পাপের প্রায়শ্চিত্ত করে। কারণ নাম উচ্চারণের সাথে সাথে মন ভগবানের চরণে নিবিষ্ট হয়। তাই অজামিল এখন পবিত্র, তাকে তোমরা নিতে পারবে না। বিষ্ণুদূতেরা যমদূতদের ভাগবত ধর্মের তত্ত্ব বুঝিয়ে অজামিলকে যমপাস থেকে মুক্ত করলেন। যমদূতেরা ফিরে গেল। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অজামিলের জ্ঞানচক্ষু খুলে গেল। তার মনে তীব্র বৈরাগ্য জন্মাল। তিনি নিজের পাপের জন্য অনুতপ্ত হলেন এবং ভাবলেন, হায়, আমি ইন্দ্রিয় সুখের জন্য কত নিচে নেমেছি, আমার কুল ধর্ম সব নষ্ট করেছি, কিন্তু ধন্য সেই প্রভুর নাম যা আমাকে নরক থেকে বাঁচালো। আমি যদি ছেলেকে ডাকার ছলে নাম না নিয়ে সত্যিই ভক্তিভরে নারায়ণকে ডাকতাম, তবে না জানি কি ফল পেতাম। এরপর অজামিল সংসার ত্যাগ করে হরিদ্বারে চলে গেলেন। সেখানে গঙ্গার তীরে ভগবানের মন্দিরে বসে কঠোর তপস্যায় মগ্ন হলেন। ইন্দ্রিয়গুলোকে বশ করে মনকে পরমাত্মায় লীন করে দিলেন। তপস্যা শেষে তিনি দিব্য দেহ লাভ করে বিষ্ণুদূতদের সাথে স্বর্ণরথে চড়ে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। সুখদেব গোস্বামী মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত, এই ইতিহাস অত্যন্ত গোপনীয় এবং সর্বপাপ হরণকারী। যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তির সাথে এটি শোনে বা পাঠ করে, যমদূতেরা তার দিকে তাকাতেও সাহস পায় না। অজামিলের মতো পাপী যদি পুত্রের নাম ডাকার ছলে মুক্তি পেতে পারে, তবে যারা জেনে শুনে ভক্তিভরে প্রভুর নাম জপ করে তাদের কথা আর কি বলবো। বন্ধুরা, এই দুটি গল্প শোনার পর আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমরা যা খুশি তাই করব আর শেষে নাম জপ করব? না, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। মানুষ যত চতুরই হোক না কেন, কর্মফল থেকে কেই পালাতে পারে না। আপনি যদি জেনে বা অজান্তে ভালো কাজ করেন, তবে সেই পুণ্য আপনাকে কঠিন সময় রক্ষা করবে। আর যদি পাপ বা অন্যায় করেন, তবে তার শাস্তি আপনাকে পেতেই হবে। বলা হয়, পরমাত্মার সিসিটিভি ক্যামেরা সর্বত্র লাগানো আছে। প্রকৃতি বা পরমেশ্বর আমাদের প্রতিটি কাজের উপর সর্বক্ষণ নজর রাখছেন। আপনি ঘরের কোণে বসে যা করছেন বা মনের গোপনে যা ভাবছেন, সবই তিনি জানেন। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, এই পৃথিবীতে পাওয়া অসম্ভব কি? ধন, যশ, খ্যাতি বা ভালোবাসা? না, শ্রীকৃষ্ণ বলেন, অসম্ভব হলো নিজের ভুল বা দোষ স্বীকার করা। মানুষ সহজে নিজের ভুল মানতে চায় না। আমরা সব সময় অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকি, কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং তা সংশোধন করার চেষ্টা করে, তার উন্নতির পথে কোনো বাধা থাকে না। তাই আত্মবিশ্বাসী হন, ভুল না করার চেষ্টা করুন, আর ভুল হলে তা স্বীকার করে শুধরে নিন। জীবন আনন্দে ভরে উঠবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমরা পুতুলের মতো এই পৃথিবীতে আসি এবং চলে যাই। আমাদের আসা বা যাওয়ার সময় নির্দিষ্ট নয়। মানুষ ধূলিকণা দিয়ে তৈরি এবং শেষমেশ ধূলিকণাতেই মিশে যায়। তাই লোভ করা উচিত নয়। মানুষ সঙ্গে কিছুই আনে না, কিছুই নিয়েও যায় না। খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। সারা জীবন অন্যের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য আমরা খেটে মরি, আর মৃত্যুর পর সব অন্যের জন্যই রেখে যাই। শুধু সাথে যায় আমাদের পাপ আর পুণ্য। তাই লোভ ত্যাগ করে পুণ্যের পথে চলাই শ্রেয়।
জগতের একটা বড় সমস্যা হলো মানুষ অন্যের জীবন দেখে ভাবে তারা কত সুখে আছে। আমরা ভাবি ওর কত টাকা, ওর কত বড় গাড়ি, ও কত সুখে আছে, আর নিজের জীবন নিয়ে শুধুই অভিযোগ করি। কিন্তু মনে রাখবেন, দূর থেকে পাহাড়